নয়ন বান গুলের গুলস্তান আমার মারিলায় নয়ন বান। শোনো হে গুল বদনি মনমোহনী দিল রতনী গো, আর আমার উদাসী করিও না ফেরেশান। গুলের গুলস্তান আমার মারিলায় নয়ন বান। নয়ন বান গুলের গুলস্তান আমার মারিলায় নয়ন বান। শোনো হে গুল বদনি মনমোহনী দিল রতনী গো, আর আমার উদাসী করিও না ফেরেশান। গুলের গুলস্তান আমার মারিলায় নয়ন বান, আমার মারিলায় নয়ন বান। গুলের গুলস্তান আমার মারিলায় নয়ন বান। قال الله تعالى مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جلوة सार नूर नूर में जब मोहम्मद पैदा हुए आमिना की घर में। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানী ঐক্যকার সভার সভাপতি সাহেব, উপস্থিত সর্বস্তরের সম্মানী শ্রোতাবৃন্দ, আল্লাহ কামুল হাকিমিনের অশেষ শুকরিয়া, যিনি কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ জীব বানাইয়া জ্ঞান গুণ সেহত সালামত সব কিছু ঠিক রাখিয়া দিনের আলোচনা জিকির ফিকির এবাদত বন্দেগীর লায়কযোগ্য স্থান মজলিসের মধ্যে আমাদের অংশগ্রহণ করবার তৌফিক দিছেন। মহান আল্লাহর শুকরিয়া আদায় করিয়া তান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ বেজিয়া আলোচনারে আপনার সামনে আরম্ভ করতেছি। যেহেতু নির্ধারিত আমার সামনে কোনো বিষয় নাই, আর রায় তো হয়ে গেছে অনেক, 12টা পর্যন্ত ওয়াজও ছিল, 12টার উপরে তো টাইম গেছে গিয়া। শুকুর আলহামদুলিল্লাহ, খুব লম্বা টাইম নিতাম না, যেহেতু দূরই থাকি আপনার সামনে হাজির, সংক্ষিপ্ত আলোচনা করব। কোরআনে করিম থাকি আপনার সামনে 2 আয়াত তিলাওয়াত করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ পাক যাতে যদি তৌফিক দেন 2 আয়াতের সংক্ষিপ্ত আলোচনা, আর যদি আমরা এই সংক্ষিপ্ত আলোচনারে নিজের আয়ত্তে আনতে পারি, আমলও আনতাম পারি, তে অবশ্যই আমরা কামিয়াব। না দুনিয়াতে আমরা কোনো বিপদ, না আমরা কেউ গিন্নাইব খারাপ পাইব, না ময়দানে মাহশরও কোনো ফিরিস্তায় আমরা টানিয়ে আল্লাহর আযাব জাহান্নামে নিতে পারবো, ক্ষমতাই নাই। আয়াত পড়ছি 2টা, এবার 2 আয়াতের দিকে লক্ষ্য করুন। দুনিয়ার সব মানুষ কিন্তু বিশ্বাসী নাই। অনেক মানুষ আছে আল্লাহই বিশ্বাস করে না। অনেক মানুষ আছে এমন যারা আল্লাহর কুদরত বিশ্বাস করে না। ই আসমান জমিনের খালিক, ই চন্দ্র সূর্যের খালিক, মালিক, স্রষ্টা, ই কুল কায়নাতের মালিক আল্লাহ, এ কথা কিছু মানুষ আছে বিশ্বাস করে না। দিনদারিরে কিছু মানুষ বিশ্বাস করে না, ধর্ম বিশ্বাস কিছু মানুষ করে না।
আবার কিছু মানুষে বিশ্বাস করে। আমরা যারা আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর কুদরতর বিশ্বাসী, তকদির বিশ্বাসী, মরণের পর জীবনের উপরে বিশ্বাসী, হাসর নসরের উপরে বিশ্বাসী, স্বর্গ নরকের উপরে বিশ্বাসী, আমরা রে আল্লাহ পাক যাতে কোরআনে করিমের দ্বারা নসিহত দিছেন। আল্লাহ যাতে ফরমাইরা যারা বিশ্বাস করে তারার জন্য নসিহত। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নবী আপনি নসিহত করুক। নসিহতে ইমানদার বিশ্বাসী যারা, আল্লাহরে যারা বিশ্বাস করে, আল্লাহর কুদরতরে যারা বিশ্বাস করে, যারা বিশ্বাসী তারারে ওয়াজে আসর করব, তারারে ওয়াজে ফায়দা দিব। যারা আল্লাহর যাত্রে বিশ্বাস করে না, আল্লাহর কুদরতরে বিশ্বাস করে না, মরণের পরের জীবন বিশ্বাস করে না, স্বর্গ নরকও বিশ্বাস করে না, তারারে কোরআন শরীফ না আরো কিছু দি হুনাও যদি তারারে ওয়াজে আসর করতো না। ওয়াজে আসর করতে হইলে ইমান শর্ত। লুয়া যে কোনো ধরনের আতিয়ার বানাইতে হইলে লুয়া আসর। যে লুয়া জঙ্গারে খাইয়া শেষ করে লিছে, আগ্নির ফুলা জাল মানে না, ই লুয়া দি কোনো আতিয়ার বানানো যায় না। যার ইমান বেআমলের কারণে, যার ইমানটা নষ্ট হয়ে গেছে, অবিশ্বাসের কারণে যার মূল পুঞ্জি ইমানটা নষ্ট হয়ে গেছে, ওয়াজ যত মনে তান খানে দি শোনাও যা হুনুক আসর হইতো না। ওয়াজে আসর করে ইমানদারর, বিশ্বাসী হলোর। এজন্য আল্লাহ কোরআন শরীফ 2 আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি। আল্লাহ ফরমাইরা وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। এই দুনিয়া প্রতিযোগিতা। সারিও যার মানে এটা হলো প্রতিযোগিতা করা, অগ্রগতি করা, অগ্রগতি লওয়া, প্রতিযোগিতার মধ্যে আগ বাড়ি যাওয়া। এই দুনিয়াটা হইল প্রতিযোগিতা। দনিতা কি দন বাড়াইতে চায়, সমান সমান 2 দনি হইলে একজন পিছনে ফেলাই একজন বাড়াইতে চায়, সমান সমান 2 গুণী হইলে 1 গুণী পিছনে ফেলাই একজন আগ বাড়াইতে চায়, সমান সমান আকলমন্দ হইলে একজনে আরেকজনের আগ বাড়াইতে চায়, সমান সমান শক্তি হইলে একজনে আরেকজনের আগ বাড়াইতে চায়। প্রতিযোগিতা জয় হইতো, আগে থাকতো। আল্লাহ ফরমাইরা ও সারিউ ইলা মাগফিরা, মানুষ হে বিশ্বাসী বন্দেগান, আল্লাহর ইবাদতের জন্য প্রতিযোগিতা করো। কার তাইকে আগে বাড়তে পারো, তোমরা আল্লাহর বন্দেগীর জন্য প্রতিযোগিতা করো। যেমন মুফাসসিরিনে কেরাম এক কিতাব তফসিরের নয়, ভিন্ন কিতাব তফসিরের আপনার সামনে দেখাই দিতে আসি। তফসিরে মারিফুল কোরআন, তফসিরে নাইমি, তফসির ইবনে কাসির, তফসির ইবনে জালালাইন, আপনার তফসিরে কাশাফ, তফসিরে মজরি, প্রত্যেক তফসিরের কিতাবের মধ্যে আনছেন সারিউ ইলাল মাগফিরা, আল্লাহর বন্দেগীর জন্য প্রতিযোগিতা করো। কার তাকিকে বেশ আল্লাহরে ডাকতে পারো, জিহাদ ফি সাবিলিল্লাহ কার আগে খে জান দিতে পারো, আপনার ফরজ আদায়ের বেলা কে কার আগে ফরজ আদায় করতে পারো, হজ আদায়ের বেলা কে কার আগে আদায় করতে পারো, নামাজের জামাত আদায়ের জন্য কে কার আগে করতে পারো। যাইন অগ্রগতি করবায়, যাইন অগ্রগতি নিবায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হর অগ্রগতি হর আপনার অগ্রগতি করনেওয়ালা আলাদা পুরস্কার প্রাপ্ত। একজন মানুষ নমাজের জমাত যদি ধরে, ও সারিউ ইলাল মাগফিরা, নমাজ পড়লে জমাত করলে প্রতিযোগিতায় আগ বাড়িলে কি হয় বলে প্রমোশন, অন্যরূপ আলাদা স্পেশাল পুরস্কার মিলে। যত মানুষ নমাজের জমাতের মধ্যে শরীক হয়ে সমানে সমান সওয়াব সারার জন্য, কিন্তু যে মানুষ সকল আগে মসজিদের মধ্যে যায় তার সওয়াবটা জমাতটা কি আলাদা ভিন্ন। জমাতের সওয়াব আগলাই আছে সমানে সমান, কিন্তু সবার আগে গেছে। এজন্য হজর মৌসুম যদি নিকাত এলাকার ভিতরে, হরম এলাকার ভিতরে একটা উট আল্লাহর রাস্তার মধ্যে কুরবান করে, হজর মৌসুম এরিয়া হরমর ভিতরে একটা উট আল্লাহর রাস্তা কুরবান করলে যে সব, যে মানুষ নমাজর জমাত প্রতিযোগিতার আগ বাড়িছে, অর্থাৎ সারার আগে জমাত ধরছে, এক স্পেশাল জমাতর সবটা কি এক উট আল্লাহর রাস্তাত কুরবানির সব বেশ পাইছে। প্রতিযোগিতার যাই আগ বাড়েন তাহলে স্পেশাল পুরস্কার দেওয়া হয়। আল্লাহর বন্দেগান 2 নম্বরে যে যায় একটা আপনার বয়েল আল্লাহর রাস্তাত কুরবানির সওয়াব, 3 নম্বরে যে জমাত প্রতিযোগিতার 3 নম্বর ক্লাস গ্রহণ করে
তার লাগে হইয়া তার লগে আপনার কি বলে একটা বকরি আল্লাহর রাস্তাত কুরবানের সওয়াব। 4 নম্বর যে আপনার প্রতিযোগিতার মধ্যে আগ বাড়িল একটা 2 পাওয়ালা জন্তু যেমন একটা মুরগি বা কবুতর আল্লাহর রাস্তাত সদকার সওয়াব। 5 নম্বরে যে মানুষ প্রতিযোগিতার জমাত আগ বাড়িল, আগে গেল, মসজিদের জমাতটা আগে ধরলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 2 পাওয়ালা জন্তুর একটা এন্ডা আল্লাহর রাস্তাত খয়রাত করলে কোনো ফকির মিসকিনকে দিলে যে সওয়াব, জমাতর সওয়াবটাকে স্পেশাল কোটা তারে দেইব। এবার ইবাদত করলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, তাসবিহ মারো, আপনজনের লগে সুসম্পর্ক করো, যত ধরনের পালা কাম আল্লাহর আদেশ আছে সব কামও প্রতিযোগিতা করিয়া আগ বাড়ো। বিনিময় কি? শ্রমিককে কাম করলে মুনিবে তার বিনিময় দিয়া থাকে, আরে কর্মচারীরা কাম করলে সরকারে তার নির্ধারিত বেতন ধার্য করে দিয়া থাকে। আল্লাহর শ্রমিক আল্লাহ ফরমাইরা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসান অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি নাই, শ্রম করাইবার উদ্দেশ্যে, ইবাদত কাম করাইবার উদ্দেশ্যে। কার কাম বলে? আল্লাহর। তাই সমুদয় জিন্নাত আর ইনসান আল্লাহর শ্রমিক, আল্লাহর সৃষ্টি, আল্লাহর শ্রমিক। আর সারা মানুষ আর জিন্নাতর মালিক মুনি বইয়া তাক লাগি আল্লাহ। শ্রমিকর ডিউটি হইয়া থাকলো টাইম মোয়াবিক নামাজ পড়া, টাইম মোয়াবিক রোজা রাখা, সময় মোয়াবিক হজ আদায় করা, সময় মোয়াবিক যাকাত দান করিয়া যাওয়া। এই জমিনের মধ্যে যারা এই বন্দেগী গুলা আদায় করিয়া যায়, মুনিবের ডিউটি রীতিমতো আপনার মন মর্জি মোয়াবিক করলে নিজে মুনিবে আপনার বিনিময়টা ধার্য করিয়া তৈছে। মাস্টরের 1 হারে বেতন, আপনার যে অফিস মেন্টেন করে তার 1 হারর, ডাক্তারের 1 হারর, ইঞ্জিনিয়ারের 1 হারে। যাইন যে বিভাগে শ্রম করেন তান সেই বিভাগে তাম আপনার যোগ্যতা অনুযায়ী তান শ্রম দান দেওয়া হইয়া থাকে। আল্লাহ যাতে আপনার কোরআনে করিমের মধ্যে ফরমাইরা মানুষ তোমরা যারা আমি আল্লাহর জন্য শ্রম করবাই, কর্ম করবাই, ইমান বিশ্বাসের সাথে যারা আমার বন্দেগী করবাই, আমি আল্লাহ তোমাদের বেতন দিব না, বেতন নাই এমন দাম যেটা হইয়া তার লগে কি ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিনে ফরমাইরা বিনিময় তোমার কি বলে? বিনিময় সেই প্রতিযোগিতায় অগ্রগতি লাভ করনেওয়ালার জন্য বিনিময় তার লগে জান্নাত, স্বর্গ। আল্লাহর শ্রমিকের জন্য আপনার শ্রমের বিনিময় তার লগে শ্রমের প্রতিদান হইয়া থাকলো স্বর্গ, বেস্ট। দুনিয়ার মানুষের শ্রম করে ভালো ঘর বানানোর জন্য, অট্টালিকা বিল্ডিং বানানোর জন্য, বউ বাচ্চাদের ভবিষ্যতের উপভোগ করবার মতো আপনার কি বলে উপভোগ করবার মতো সামান প্রস্তুতের জন্য আল্লাহর যাতে ফরমাইরা আমি আল্লাহ শ্রম তোমাদের করাইতাম চাই যারা প্রতিযোগিতায় ইবাদতে আগ বাড়িবাই, আমি আল্লাহ সর্বপ্রথম প্রতিদান তোমাদের জন্য জান্নাত। যে জান্নাতে না ফল ফসলের অভাব আছে, না আপনার যে জান্নাতের মধ্যে বিবিদের অভাব আছে, না যে জান্নাতের মধ্যে সুখ শান্তির অভাব আছে, হিসাব বলতে যেটা কিছুই নাই, তোমার যা প্রয়োজন তার থাকি 1000 গুণে বেশি আমি সেই জান্নাত অপেক্ষমান রাখি দিছি। শ্রমিক যদি তুমি আমার কর্ম করো তাহলে দুনিয়ার প্রত্যেক মালিকে তোমার বিনিময়টা হিসাব করিয়া দে। আমি আল্লাহ তোমার টাকার তাকি আরম্ভ করিয়া সর্ববস্তু বেলা হিসাব তৈয়ার করি তৈরি। তুমি আমার কর্ম করো, বিনিময় আমার কাছে হিসাব নাই। সরকারের চাকরি করো, 1,00,000, 2,00,000, 5,00,000 বেতন উপরে দিন হিসাব আর কিনতে নাই। অন্য কেউ চাকরি করো তার মোয়াফিক কাম করা লাগবো, বেতন আপনার 20, 30, 50 এর উপরে দিনতে পারতে নাই। সবই হিসাবের উপরে নির্ভরশীল। আল্লাহর শ্রম যদি কোনো মানুষে করে, আল্লাহর বন্দেগী সারিউ ইলা মাগফিরা, যদি আপনার আল্লাহ কামুল হাকিমিনের বন্দেগী কোনো মানুষে করে, আল্লাহর যাতে ফরমাইরা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিনে যারে দেন হিসাব ছাড়া দান ফরমায়, যে মালিক বন্দায় আল্লাহর কাম করে আল্লাহর যাতে হিসাব ছাড়া তারে আপনার কি বলে বিনিময় দান করে। সর্বপ্রথম বিনিময় আল্লাহ ফরমাইরা ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আর তোমরা দৌড়াও এই স্বর্গের দিকে, যেই স্বর্গটা হলো সপ্ত আকাশ সপ্ত জমিন, তার তাকি আপনার বিশাল 7 আসমান 7 জমিন রে যদি কুলাময় আপনার এক জায়গার মধ্যে আনিয়া একটা আরেকটার সঙ্গে সংযোগ করা যায়, একটা জমিন আরেক জমিনের সঙ্গে মিলানি যায়, একটা আসমান আরেকটা আসমানের সঙ্গে মিলানি যায়,
আসমান এবং জমিন ৭০ তবকা একত্রিত করিয়া যেমন বিশাল আকৃতি হবে, আল্লাহর যাতে ফরমাইরা এটা কিও বিশাল আমার স্বর্গ জান্নাত, ওই জান্নাতের দিকে অগ্রগতি করো, ওই জান্নাতের দিকে দৌড়ো, যে জান্নাত ৭ আসমান ৭ জমিন তাকিও বাড়িয়া। জমিন হইয়া তার লগে ৭ দুনিয়া ৭টা, অকল উপরের দুনিয়াত আমরা আছি, আমরার নিচে আরো ৬টা, আমরার নিচে আরো ৬টা, ৬টা ভিন্ন মুফাসসিরিনের ভিন্ন মত। ৬ জগৎ আপনার দুনিয়ার মধ্যে মানুষ আছে, ভিন্ন মুফাসসিরিনে কইছেন, আর ভিন্ন ভিন্ন মুফাসসিরিনে কইছেন না শুধু উপরের দুনিয়াত মানুষ, বাকিগুলাত মানুষ নাই। আসমান ৭টা, ৭টা আমরার উপরে। এক দুনিয়া ইকানোর বড়ত্ব কতখান বলে, একজন মানুষ যদি তার জীবন আপনার কি সারা জীবন আল্লাহর জমিন চক্কর করা আরম্ভ করে, জমিনের ৪ ভাগের ১ ভাগ ৬০ বছরের জীবনে চক্কর দেওয়া সম্ভব হবে না। একটা জমিন আসমান থাকি আর একটা আসমানের দূরত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মধ্যম গতিতে যদি কোনো চলন্ত মানুষ চলে ৫০০ বছর তার আসমান থাকি আর আসমানও যাইতে লাগবে। ঠিক তদ্রুপ হইয়া তাহলে জমিনের দূরত্ব তাই ৭,০০০ বছরের দূরত্ব। এই সমুদ্র যদি মিলানি যায়, পৃথিবী যেমন বড় আকার হবে, তা তাকিও বড় হইয়া তার লগে একটা জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, একজন বেহেশতি বেহেশত কতটুকু জায়গা পাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একজন মানুষ, একজন সাধারণ জান্নাতি স্বর্গগামী হওয়ার পর তার চোখে যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি যাবে, তত দূর এলাকা হবে তার জন্য খাস। যদি কুলা ময়দান কিছু উপর জায়গার মধ্যে কেউ উঠিয়া চায়, তাহলে নিম্নমান কতমান বলেন 50 মাইল দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায়। আল্লাহর বন্দেগান 50 মাইল আপনার উত্তর, 50 মাইল দক্ষিণ, 50 মাইল সামনে, 50 মাইল আপনার পিছ, চতুর্দিক স্কয়ার হইয়া তাহলে কত বলেন আল্লাহর বন্দেগান। একজন সাধারণ জান্নাতির জায়গা হবে জান্নাত 200 মাইল, 200 মাইল এরিয়া একজন সাধারণ মানুষের হইয়া তাহলে কি আপনার সাধারণ জান্নাতি স্বর্গগামী মানুষের স্থান। যদি আপনার শিলচরে মাপা যায় কতখান বড় হইব, কত মাইল স্কয়ার। আল্লাহর বন্দেগান, এই সাধারণ একটা ডিস্ট্রিক্টের ভিতরে কয়েক লক্ষ মানুষের আপনার বাসস্থান বানাইয়া আছে, ভূমির ব্যবহার করতে আছে। এর বাদেও আপনার কি বলেন জায়গা অনেকটা রিজার্ভ খালি পড়ে গেছে, সরকারি খাস ব্যবহারও কেউ নাই। কাছাড়া ডিস্ট্রিক্টও তালাশ যদি করা যায়, কয়েক লক্ষ মানুষের জায়গাগুলা ব্যবহার করার বাদে, এর বাদেও সরকারি খাস কিছু জায়গা আছে যেটার মধ্যে মানুষের কোনো ব্যবহার নাই। আল্লাহর বন্দেগান, এর বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাত তোমার এমন জায়গা দিলাই কাছাড়া ডিস্ট্রিক্টের মতো নাই, তার থাকি আরো বেশ চতুর্দশ সীমা চক্রের। এর বাদে আপনার এরিয়ার ভিতরে না রিজার্ভ আছে, না খাস আছে, না অন্য ব্যবহার আছে, সব কিছু কি বলে তোমার জন্য আল্লাহ বানাই রাখছে। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, ইবাদতের জন্য অগ্রগতি লও, প্রতিযোগিতা করো, আর আল্লাহর জান্নাত কার আগে কে প্রবেশ করতে হয় সেজন্য প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা দুনিয়ার সম্পদের জন্য নয়, দৌলতের জন্য নয়, সন্তানের জন্য নয়, ইজ্জতের জন্য নয়, শক্তির জন্য নয়, সম্মানের জন্য নয়। প্রতিযোগিতা করো আল্লাহর জান্নাত কে আগে যাইতে হয়। প্রতিযোগিতা করো আল্লাহর কে আগে কর্ম করিয়া ইবাদত করিয়া রাজি করতে হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায়, ওই বিশাল স্বর্গ খেউরের জন্য আমি আল্লাহ বানাইনি, উইদ্দাতুল লিল মুত্তাকিন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমায়, ওই বিশাল জান্নাত, এত সংখ্যক নিয়ামতের জান্নাত, ওর জিনিস আপনার আশুদ্ধা হওয়ার মতো নিয়ামতের জান্নাত আমি আল্লাহ বানাইছি মুত্তাকি পরহেজগার, আমি আল্লাহর ভয় ভীতি যারার মধ্যে আছে, যারা চুরি করতে করে না আমারে ডরায়, সুদ খায় না, মদ খায় না, গাঞ্জা খায় না, ঘুষ খায় না, নমাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, যাকাত ছাড়ে না, আমি আল্লাহর ভয়ে আমার আদেশগুলা মানে নিষেধ থাকি, বিরত থাকি, আল্লাহ যাতে ফরমাইরা সেই মুত্তাকিনদের জন্য ইয়া থাকলো আমার জান্নাত, সেই মুত্তাকিন পরহেজগার ভয়ভীতি রাখনেওয়ালাদের জন্য তৈয়ার করছি স্বর্গ। এবার পাক পরওয়ারদিগারে আলমে স্বর্গের মধ্যে জানেওয়ালা মানুষের তুলা সিফত কইত্রা, গুণ কইত্রা। বেহেশত কিছু মানুষ গুণে যাইব, গুণ নিজের মাঝে দরানি লাগে, অগণিত বৃক্ষ পৃথিবীর মধ্যে আছে,
ভিন্ন গাছর ভিন্ন গুণ আছে, ফলর কারণে গুণ হয়, সুগন্ধির কারণে গুণ হয়, ফুলর কারণে গুণ হয়। গুণওয়ালা গাছের দাম তার মালিকের কাছে থাকে। যে গাছের মধ্যে গুণ নাই তারে কোনো মানুষে আপনার লাগলি জ্বালানির কাজেও নেয় না। বট লাগলি তানে সিরাইয়া কেউ গরত আপনার ইয়র লাগলিও বানায় না, ফার্নিচারও বানায় না। বট ইগু জ্বালানিত নিলে জ্বলেও না। আপনার শ্মশানর মানুষে যারা শ্মশান দে লাগলি লাগে মানুষ জ্বালাইতে হনো নিলেও জ্বলে না, যার কারণে বট ইগু ফুজার তৈরি শ্রেণী গণ্য কামনিন না। ঠিক তদ্রুপ হইয়া থাকলো হেওরা বাবু। হেওরা গাছ দেখছেন জায়গায় জায়গায় হেওরা বাবু আছেন। জেলা বট বাবু ওলা হইয়া থাকলা হেওরা বাবু আর একজন বটর গোটায় একমাত্র খাইন খেয়ে ফাঁকি ঝাঁকিয়ে তারার খাদ্যর লাগি তাইয়ার মানুষের উপকার সাধারণ বটর গাছ হয় না। ওলা হইয়া থাকলা হেওরা মামু যায়। তাই ন জায়গায় জায়গায় আপনার জলভাতিয়া বইছেন, ফলও ধরেন না, ফুলও দিন না, গোটাও রীতিমতো হয় না, ফাঁকি জাকিও ব্যবহার তানে করে না। এক গুরু মানুষে অবশ্য পূজা পাঠর লাগি তানেও ব্যবস্থা করি তৈরি সইন। মানুষে সাধারণ জ্বালাইবার লাগিও হেওরার লাগলি রে নে না। দেখিতে পলাশ পুষ্প অতি মনোহর, গন্ধ বিনাই তাই কেউ করে না আদর। অসংখ্য বৃক্ষ ফুল ধরে ফুল ধরে, ফুল কিন্তু তার মাঝে না আছে সুগন্ধি, না আছে তার মধ্যে রেণু। মহুকায়ও তার মধ্যে বসে না, পিণ্ডুলও তার মধ্যে বসে না, সাধারণ কোনো কীট পতঙ্গ ফাঁকি হইয়া তার মাঝে বসে না। কোনো মানুষেও সুগন্ধি লওয়ার লাগি আপনার এই শিমলির ফুলগুলা তাই উঠাইয়া লয় না। ফুল যখন গাছ থাকি বলে ছোট ছোট বাচ্চারা ফুল দিয়ে আপনার বল খেলে বল আত লয় না। রজনীগন্ধায় ফুল ফুটিছে, রাইত আপনার ভ্রমর মৌমাছি কিবা তো আপনার পিমরুল রাত্রে আইয়া তালাশ ফুলের গন্ধ আরম্ভ করছে। ইহাতকে আপনার যারা সুগন্ধি তৈয়ার করিয়া থাকে, রাইত যখন রজনীগন্ধার ফুল ফুটে সঙ্গে সঙ্গে তার গাছ ফুলগুলা আপনার গাছ থেকে উঠাইয়া আনে সেট বানানির জন্য, খুশবু বানানির জন্য। আল্লাহর বন্দেগান যখন কোনো মানুষে আপনার রজনীগন্ধার ফুল ফুটিছে দেখে, তখন সুগন্ধি লওয়ার জন্য ফুলের ডাল আপনার ইয়টা ভাঙ্গিয়া হাতের মধ্যে লয়, নাক দিয়ে তার শ্বাসগুলা টানে, এখানে বলে যতনের তার মাঝে কি বলে সুগন্ধি আছে। ফলর গাছ বাড়ির মধ্যে হয়, যখন ফল বান হয় মালিকের কাছে বড় আদর হয়। গাছ কাটে না, তুলে না, ভাঙ্গে না, কেনে বলে তার মাঝে গুণ আছে। ফল ধরে বাচ্চা কাচ্চা নিয়ে স্বাধীন শান্তিতে ব্যবহার করা যায়, মনরে তৃপ্তি দেওয়া যায়। এর জন্য ফলের গাছের দাম তার মালিকের কাছে, ফুলের গাছের দাম তার মালিকের কাছে। আল্লাহর বন্দেগান ঠিক লক্ষ্য রাখিও, আগর আর চন্দন যেটাই ফুলও দে না, ফলও ধরে না, কিন্তু তার লাগলির ভিতরের মধ্যে আপনার কি বলে সুগন্ধি আছে। যার কারণে আপনার কি বলে চন্দনের টুকরা কিলো আগারি বিকে, কিলো আগারি। ঠিক তদ্রুপ হইয়া থাকলো আগরের শ্যাম বা আগরের খসওয়ালা লাগলি বিকে কেজিয়া গাড়ি। 10 লাখ 20 লাখ 30 লাখ এক এক কিলোর দাম, মাল বুঝিয়া পয়সা। তাহলে আল্লাহর বন্দেগান গাছ তার মাঝে গুণ ধরছে, দাম ধরছে, মানুষে তালাশ করি শিকারিয়ে নে। ফুল তার মাঝে সুগন্ধি ধরছে, মানুষে তালাশ করিয়া নে। আপনার ফুল তার মাঝে সুগন্ধি ধরছে, ভ্রমরে তালাশ করিয়া নে। ঠিক তদ্রুপ হইয়া থাকলো কি আপনার কি ফলর গাছে ফল ধরছে, মালিককে যতন করিয়া নে, যতন করিয়া রাখে। আল্লাহর বন্দেগান যদি আপনার গাছের মাঝে মাল ধরার কারণে গাছটা মূল্যবান হইয়া থাকে, যতন হইয়া থাকে, আল্লাহর বন্দায় যদি আল্লাহর বন্দেগি করিয়া আল্লাহ খুশ করিয়া থাকে, আল্লাহ জান্নাত দিয়ে তারে খুশ করিয়া রাখে। গুণ নিজের মাঝে যদি ধরে, আল্লাহ পাক যাতে দুনিয়াতে 10 গুণ মর্যাদা দেন, আর এই গুণের বিনিময়ে 90 গুণ আল্লাহ জান্নাতের মধ্যে দান করিয়া দেন। এবার গুণের গুণটা সামান্য দেখাইতাম চাই, ইমান তো হইলে গুণটা ধরিয়া থাকে। আল্লাহর যাতে ফরমায়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আয়াত আগরটা পড়লাম। এবাদত আগ বাড়ো, আল্লাহর জান্নাত পাইতে আগ বাড়ো, প্রতিযোগিতা করো। যে জান্নাত আল্লাহ নেককারদের জন্য, বয়বৃত্তি রাখনেওয়ালার জন্য বানাইছেন। 2 নম্বর আয়াত আল্লাহ 3টা গুণের কথা আলোচনা ফরমাইছেন। 3টা গুণ মানুষ হইলেই তোমার মধ্যে 3টা গুণ ধরতে হবে।
যার মধ্যে 3টা গুণ ধরে নিছে ইমানের সাথে, তার দাম আল্লাহর জমিনের কোনো বস্তু দিয়ে দেওয়া সম্ভব হবে না। যে ইমানদার বিশ্বাসী বান্দার বিশ্বাসের সাথে 3টা গুণ তার দেহের মধ্যে আছে, জীবনে যার দেহে 3টা গুণ, তার মর্যাদা সমান পৃথিবীর কোনো বস্তু হওয়া সম্ভব নয়। প্রথম তার গুণটা কি? আল্লাহ ফরমায়েন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সবলতা অবস্থায়, দুর্বলতা অবস্থায়, যারা সচ্ছলতা অবস্থায়, অসচ্ছলতা অবস্থায়, যারা ধনী অবস্থায়, যারা গরিব অবস্থায়, অর্থাৎ সর্ব অবস্থায় যারা আল্লাহর নামে খয়রাত করে, আল্লাহর জান্নাতি। সুখের সময় যারা খয়রাত করে, আবার দুঃখের সময়ও খয়রাত করে। সুখের সময়ও যারা আল্লাহরে রাজি করতে চায়, দুঃখের সময়ও আল্লাহ রাজি করতে চায়। আল্লাহর সৃষ্টি আপনার সাইল করলে তারে দান করিলাই আপনার সাহিত্য অনুসারে। যেমন আয়াতর আমল আপনারা সামনে হইতে আছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়াত শরীফ নাজিল হওয়ার পরে হযরত আয়েশা ঘরের মধ্যে আপনার হাজর মধ্যে আসেন। কোন এক সাইলাইয়া ফরমাইল, মা আয়েশা, আমি একজন দরিদ্র হতভাগা, বড় জরুরত আমার মাল সামানের, যদি করো কিচ্ছু থাকে আমারে আল্লাহর নামে আল্লাহর ওয়াস্তায় দান করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর তালাশ আরম্ভ করলা। বুখারী ও মুসলিমের হাদিস আপনারা সামনে আলোচনা করিয়ার হযরতে মা আয়েশা গর তুকানি আরম্ভ করলা। আল্লাহর হাবিব ও মানুষ জান পৃথিবীর শ্রেষ্ঠ গুণী ধনী সম্মানী, কিন্তু কোন সময় 2-3 দিনের হানি নাই করো। কোন সময় 2 দিন 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলত না। আপনারা বারবার ছোট বাচ্চা গোসল শুনছেন, না জ্বলিত নবীর চুলায় আগুন কোন দিন। আল্লাহর হাবিবর চুলার মধ্যে কোন সময় আগুনও জ্বলত না। ওলা অবস্থা, এমত অবস্থায় মিসকিনাইয়া সওয়াল করছে। মা আয়েশায় তুকাইতে করো তালাশ করতে করতে কিচ্ছু নাই, পাইছেন পেঁয়াজের একটা টুকরা, 4 ভাগের 1 ভাগ বার করে দিয়া বললে, আল্লাহ আসতে নেও বাবা, নেও আল্লাহ আসতে। আল্লাহর হাবিব করো আইলা, জিজ্ঞাসা করলাম, আয়েশা আজকে কোন মেহমান মুসাফির মিসকিন করো আইসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এক সাইলে আইয়া সওয়াল করছুন, কি দিয়া তারে বিদায় দিছো? বলে, নবীজি করো তালাশ করলাম, না আছে পয়সা, না আছে দানা, না আছে কোনো খেজুর, কিছুই ঘরের মধ্যে নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। সাইল দেখিলা ফিরাই দিতাম। আল্লাহর বিধান, আম্মাস সাইলা ফালা তানহার, সাইলে সওয়াল করলে তারে বেজার করিও না, জিরকি দমকি দিও না, তারে আপনার বেজার করি গড়টাকি জিরকি দমকি দিয়া কাদাইও না। যা পারো তোমার দেওয়ার চেষ্টা করো, না তাকে ব্যবহার দিয়ে সন্তুষ্ট করিয়া দেও। মানর মন বড় দামি, মানর দিলটা বড় দামি। একজনে আশাবাদী হইয়া তোমার কাছে সওয়াল করছে, যদি তোমার দেওয়ার ওসিয়ত থাকে তারে দেও, যদি তাকে না বা দেওয়ার মনে চায় না, ব্যবহার দিয়ে তারে শান্তি করে দেও। ব্যবহারের মাধ্যমে শান্তি করো। কিন্তু আল্লাহর বন্দেগা নাও কথা খেয়াল রাখা দরকার, জরুরত ছাড়া সওয়াল করা হইয়া থাকলো কি বাদ। আল্লাহর হাবিবে ফরমাইছেন, আমার উম্মতের জন্য 2টা কাম জায়েজ, তবে এই 2টারে আমি নবীও পছন্দ রীতিমতো করি না। একটা হইয়া থাকলো বেটিন তরে তালাক দেওয়ার, আর একটা হইয়া থাকলো আপনার জরুরত ছাড়া সওয়াল করিয়া খাওয়া। আল্লাহর হাবিবে আপনার চাইলগুলোর বিপক্ষে ফরমায়, কিয়ামতের ময়দানও আমার উম্মতর বিশাল এক গুরু মানুষ আমার উম্মত থাকি বাইর হইবা। ময়দানে মাসর যারার মুখের মাঝে কোনো মাংস থাকতো নাই, মুখে কইবারে মাংস থাকি খালি, যে মানর মুখও মাংস নাই, খাল আর হাড্ডি, এর মুখে দি চাইলে ডর লাগে। আল্লাহ আজরাইল না তোর জাল, ডরাইও আজরাইল না তোর জাল, বা অত বেগুরো পিঠা। কিয়ামতের ময়দান হলা এক গুরু মানুষ যারার মুখও থাকতো নাই কোনো মাংস। আল্লাহর হাবিবে ফরমাইন, ফেরেশতা হলে এক গুরু আরেক গুরু জিজ্ঞাসা করবা, এগুন কোন মুজরিমর দল? তখন আরেক গুরু ফেরেশতায় উত্তরে দিবা, এগুন মুজরিম বলতে মুহাম্মদী উম্মতর সাইল, যেগুনতে জমিনও খুঁজিয়া মাগিয়া হামেশা খাইতাম, দুনিয়াত খুঁজিতে মুখ শরম আসিল না। আল্লাহ এই না শরমের কারণে কিয়ামতের ময়দান এগুন তোর মুখ তাকে মাংস নিছেন গিয়া। সারা হাসরের ময়দানের মানুষের চিনবাইবা, দুনিয়াত থাকতে আপনার সওয়াল করে খাইছো, ওটার লাগে ই কাম পছন্দনীয় নাই। যদি সম্ভব হয় বর্জন করি লওয়া, কিন্তু যদি কোনো চাইলে সওয়াল করিলে বেজার করা না, পারলে দিতাই, না পারলে ব্যবহার দি সন্তুষ্ট। মা আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু পাইলাম না, করো চাইলে সওয়াল করছে আল্লাহর নামে,
আর আমার মন তো এই পরিমাণ ঘুষ কিছু দেওয়ার লাগি তুকাইতে তালাশ করতে করতে কিচ্ছু নাই, ভাইছি পেঁয়াজের এক টুকরা, আমি দিলাইছি ও পেঁয়াজ টুকরা, একবারে আপনার এক টুকরা পেঁয়াজের দাম কত? বর্তমান মার্কেটও 100 টাকা পেঁয়াজের কেজি যদি হয়, তাহলে এক গোটা পেঁয়াজ বেশ থাকিবে 50 গ্রাম দাম। 50 গ্রাম দামর পেঁয়াজের 4 ভাগর 1 ভাগ খোয়ানো হইব 4 টাকি 8 আনা পয়সার মান। আজকাল বকিতে 4 8 আনা লিল্লা দিলেও নেই, এটা মারি ভালাই এটা মারি ভালাই দে 4 আনার পেঁয়াজের টুকরা, বর্তমান বাজারের 4 আনা দামের পেঁয়াজের টুকরা মা আয়েশা সদকা দিলা। আল্লাহর হাবিবে ফরমাইলা আয়েশা ওয়াজিব হয়ে গেছে। মা আয়েশা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ কি চিজ ওয়াজিব হইল? বলে আল্লাহ ফরমাইছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররা। আল্লাহ যাতে ফরমাইছেন যারা অভাব অবস্থায় সবল অবস্থায় আপনার সর্ব অবস্থায় চাইলের সালে পূরণ করিয়া থাকে, আল্লাহর জান্নাতে তার জন্য অপেক্ষা করিয়া থাকে। আয়েশা রে তুমি তো আমার স্ত্রী, মুমিনদের মা, আল্লাহর আয়াতের উপরে আমল করে দিছো, যার কারণে আমি কইলাম তুমি ওয়াজিব বানাইলিছো, তার বেশ তোমার লাগি আল্লাহ ওয়াজিব করে দিছে। চাইলে সওয়াল করলে দিতাই পারো না, ব্যবহার দিকুস বাবারে আজ পারিয়ার না, আচ্ছা অন্য সময় দেখমু তোমারে পারলে দিমু, যাও আল্লাহর আওলা অন্যান্য টুকাও গিয়া ব্যবহারে সন্তুষ্ট। যদি এর গালিয়াও বাদ কথা হোক, তার তো মন একটা আছে, দিল বেজার হইলে আল্লাহ বেজার হয়। কেউ ধরে দিল বেজার করার মতো সুযোগ নাই, কেউ অনিয়া তোমার লাগে করিলায় আয়াতর বাদর অংশ, আর কেউ তোমার জন্য তোমার সাথে অন্যায় করছে, অন্যায়কারীর দিলটাও বেজার করা মানে না। আল্লাহর বন্দেগান আল্লাহ ফরমাইরা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। 1 নম্বর সিফত হইল সুখে দুঃখে দেওয়া, আপনার সচ্ছল দুর্বল জব অবস্থায় দেওয়া। 2 নম্বর সিফত হইয়া থাকলো যারা আপনার রাগ গুসারে কন্ট্রোল করিলায়, রাগ করে না, গুসা করে না, যদি গুসা হইলে লগে লগে কন্ট্রোল করিলায়। হাদিস শরীফের মধ্যে আয় প্রথম যখন তোমার রাগ বাড়বো, গুসা উঠবো, সঙ্গে সঙ্গে তুমি দৌড়ানি থাকলে আটা আরম্ভ করে দিও, দৌড় বন্ধ করো। যদি তুমি চলতে থাকো, মধ্যম গতিতে হাঁটিতে থাকো, তাহলে দাঁড়াই যাও। যদি দাঁড়াইল অবস্থায় গুসাই যায় বসে যাও, যদি বসা অবস্থায় তোমার রাগ বাড়ে শুই যাও। এর বাদে শুয়া অবস্থায় যদি গুসা উঠে, তাহলে মরণের কথা ইয়া স্মরণ করিয়া খালি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর তাসবিহ করতে যাও। দেখো তুমি মুসিবত থাকি উদ্ধার, দৌড় মারছায়, রাগ উঠিছিল দৌড় মারছে, এখন মারিলি তাই দুইজনে কথা কাটাকাটি হয়েছে, রাগ উঠছে, এখন হাত কথা কাটাকাটির মাধ্যমে লেনদেন আপনার ব্যতিক্রমের মাধ্যমে রাগ গুসা বাড়ে। গুসার হালত তো জ্ঞান খুই যায়, জ্ঞান কমি যায়, যার কারণে মানুষ দৌড়ো আসে আর একজনকে মারতোর আগে। এই সময় যদি আপনার দৌড়ানি বাদ দিয়ে উবাই যায়, যেগুলো সামনে আসিল দেখার বাবা আর আমার মারতো, এ তো এখন সুযোগ পাইলিছে, হরি গেছে, আপনি মারলাও না, কেস হইল না, জেলও গেলাই না, আর কোনো কবিরা গুণা হইল না, বাঁচিছেন না। না গুসা উঠছে আপনার দৌড়াটিতরা দাঁড়াই গেলে যে মানুষের উপরে গুসা উঠছে হে হরি গেছে, আপনি উবাই উঠছেন হে হরি গেছে। হে যখন হরি গেছে বিবাদ আর রইছে নি, কেস নাই, মামলা নাই, মোকদ্দমা নাই, বিচার নাই, ইনসাফ নাই, আমান নাই, কিচ্ছু নাই। দুনিয়াতে আপনার গুনাহ নাই, আখিরাতে আপনার কি জাহান্নামের আযাব নাই। গুসা কন্ট্রোল করলে অতখান পর্যন্ত কমিয়াই গেছে। আপনার দাঁড়ানো অবস্থায় রাগ গুসা বাড়ছে, বই যান কি দেখবা গুসা ঠান্ডার পদ্ধতি লিছে। আপনি যদি বই যান যার সাথে গুসা সে হরি জীব, আপনার গুসা শেষ নিবারণ। মানুষ সামনে তাই হরি গেলে গুসা কমি যায়। ঠিক বসা অবস্থায় গুসা আইসে আপনি শুই যান, বউর লাগিও আপনার কি বিবাদ বাড়িত নাই, তালাক দেওয়া লাগতো নাই। দুজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দরবার আরম্ভ করছো, একটু সময় সামনাতাই সরি যাও, ধৈর্য ধারণ করিলাও। সরকারে তালাক বন্ধ করতো কেন? আমার আল্লাহ আল্লাহর রসুল আইজ নাই 1400 বছর আগে বেটিন তোর তালাক বন্ধ করে দিলা। কোরআন যদি মুসলমানে মানিলাই, গুসা তার কন্ট্রোল করিলাই, আপনার তাহলে কি বলেন তে আমরার মুসলমানের বেটিন তালাক পাইতা নাই। আমরার গেছে যে তা ফতোয়া যায়, 99% যায় গুসার হবে, 99% খুব গুসা উঠছে, হুজুর কথা মানে না, বিলকুল খালি উল্টা পাটিও চলাবিরা, যার কারণে রাগ আর জারতাম পারছি না, আর কিতা কইছি বুঝছি না। 99টা তালাক কিতার লাগি বলে গুসার লাগি। থানার মধ্যে কেস দিয়ে আপনার 100টা কেস যায়, 2 পাক করে দরবার করি কিতার লাগি বলে গুসায়। দরবার কিতার লাগিয়েছে গুসায়।
100 জন মানুষ মার্ডার কেসর আসামি, মার্ডার কিতাব লাগি হইছে গুছায়, মার্ডার কিতাব লাগি হইছে গুছায়, তানাক কেস কিতাব লাগি হইছে গুছায়, বউ তালাক কিতাব লাগি হইছে গুছায়, বাপ বেটায় বিবাদ কিতাব লাগি লাগছে গুছায়। গুসা যদি তোমার মধ্যে থাকে না, গুসা কন্ট্রোল করে নিতে পারো, হাজারো হাজার গুনাহ থাকি বিরোধ রেহাই ভাইলিস। এজন্য আল্লাহর যাতে ফরমাইছেন হইলা যে মানুষের সুখ দুঃখে সাহায্য করে, সদকা করে, আপনার আরি ফরি ভাড়া প্রতিবেশী আপনি যদি সদকা দেরা হয়ে যায়, সাহায্যকারী হয়ে যায়, আরি ফরির দিকে পাড়া প্রতিবেশীর দিকে সুনজর দেরা হয়ে যায়, তাহলে আপনার বাড়ি ডাকাতি আর কেউ আইতো না। আপনার গ্রামের মানুষ, আপনার বস্তির মানুষ, আপনার ওয়ার্ডের মানুষ, আপনার ফারাদার যে নাকি বুধবাইব আপনার বাড়ি কোনো ব্যতিক্রমিয়া হেলিজাকে প্রস্তুত ফলনার মাল তাকায় তান ব্যবহারে আমরা শান্তি আছি, পাড়া প্রতিবেশী তান মালে আর ব্যবহারে আমরা সুখী। ই মানুষের মাল যদি চুরি ডাকাতি হয়ে যায়, হামসায়ার সুখ শেষ হয়ে যাব। যার কারণে আরি গরির মানুষ যেগুনতে তোমার মাল চুরি করাইতে আসিল, ডাকাতি করাইতে আসিল, যারা লোকে বাদ মানুষের তাকিয়ে আপনার ক্ষতি করতে আসিল, আপনার মাল বিনিময় মাঝে মধ্যে খরচ করার কারণে, দুঃখীর দুঃখের দরদি বনার কারণে, বিপদের বিপদের সাহায্য করার কারণে, অসহায়ের সহায় দেওয়ার কারণে, আপনার সাহায্য সহযোগিতার বদৌলতে তারা সবাই তোমার গাঢ় বনে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পৃথিবীর রাজত্ব মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মানে মারবার লাগি প্রশিক্ষণ দিয়া আবু লুলু আইয়া দিছে। আবু লুলু আপনার বহু দূর তাকিয়ে আইয়া দিছে হযরত ওমর ফারুককে আপনার হত্যা করে লিত। প্রশিক্ষণ প্রাপ্ত সেনা আইয়া যখন তালাশ আরম্ভ করলো, উমর তো চিনে না। কোনো এক সাহাবীরে জিজ্ঞাসা করলো, ভাই উমর কোথায়? বলে উমর তো আপনাকে এই মুহূর্ত কোনো বাগানোর নিচে ঘুমোইবা। বলে তুমি উভরে দিছাইলাই আর বাগানোর তলে ঘুমোইবা, বুঝলাই কিলা? বলে উমর সারা রাত ঘুমাই না, প্রজা ওমর ঘরে ঘরে যায়, দরজায় দরজায় যায়, কেউর হুরুতায় খান্দের নি, কেউর গরু কুয়াশার পানি পড়েননি, কেউর গরু উড়িলা বৃষ্টির পানি পড়েননি, কেউর রাস্তাঘাটের অসুবিধা আসেনি, গোটা রাত ভ্রমণ করেন একলা একলা। আর যখন দিন হয় সকাল টাইম নমাজ পড়িয়া বিচার ইনসাফ চালাইন কত সময়, এর বাদে যখন দুপুর টাইম হয় আর চলা যায় না আরবর মরুভূমি গরমর যন্ত্রণায়, যার কারণে কোনো খাজুর গাছের তলে একটু ছায়া থাকে টাইম ঘুমায়। ও তান ঘুমোর টাইম হইয়া থাকলো দুপুরের টাইম থেকে উভরে দিয়ে চাইলাম 2 ভোর হয়েছে নি। চাইলা বালা শখসে হইল তা হইলে কোন জায়গাত গেলে ভাই মুখ বলে পার্শ্ববর্তী কোনো খাজুরের গাছের তলে তানে ঘুমো ভাই ভাই গেছে গেছে তালাশ করি করি গিয়াও হযরতে ওমর রে দেখতে ভাই এক হাতে বালিশ বানাইয়া আর মাথা তোর উড়ে দিয়া আপনার শুয়ে রইছে, না আছে বিছনা, না আছে তো গিয়া কিচ্ছু নাই। বস্তার এক টুকরা তলে দিয়া আর আরেক টুকরা উভরে দিয়া হাত এখানে হিতান দিয়া হযরতে ওমর মুসলমান মুসলিম জাহানের 2 নম্বর খলিফা আপনার শুয়ে রইছেন লম্বা হইয়া ফুটন হযরতে ওমর। নাই কোনো দিকে কেউ, কোনো ফারাদার, কোনো সিকিউরিটি, কোনো গার্ড। হে দেখিও তো হইল সুযোগ পাইলিছি গুমো সব করে লিতাম। আপনার লইছে তলোয়ার, বেগত তাকি খুলে দেখে হঠাৎ করে জঙ্গল তাকি অর্থাৎ পর্বত তাকি পাহাড় তাকি আইয়া একটা বাঘ নামের, যেমনি বাঘ দেখছে, বাঘ দেখলে মানুষের বাগালি লাগে প্রায় মানুষের। তাই তো আপনার খাওয়া আরম্ভ হয়েছে, হুঁশিয়ার খাস করে না, খাওয়া আরম্ভ হয়েছে, তলোয়ার আত্মাই পড়ে গেছে হাত তাকি দেখে বাঘ অগু আইছে হযরত উমরের খান্দার আইয়া বাঘের তার লেন দিয়া হযরতে উমরের শরীর আস্তে 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 আপনার তার লেন যোগ সাঠার। মানুষ যখন ঘুমায় তার শরীরও কেউ খাজুয়াই দিলে আরাম লাগে, আরো আরাম লাগে। কোনো মানুষ ঘুমাইছে এই সময় তার মাথার চুল তুলে তুলে লাড়িয়ে দিলে, শরীর তুলে 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 আস্তে আস্তে হালকা লাড়িয়ে দিলে ঘুম আর তৃপ্তি পাওয়া যায়। বাঘে এখন উমরের ঘুম আরাম হইতো, হে তুলে আগলাতেই দেখে বাঘে আইয়া আবু লুলুরেও ধরে না, হযরত উমরের শরীর তার বাঘর লেন লম্বা আস্তে আস্তে টানের, বাঘর কুর লেঞ্জর বড় আরাম খুব টানের আস্তে আস্তে। এমন সময় তো হে দেখলো এখন উমর মারা দূরের কথা, উমরের বাঘে আমারে ধরি লিব, তাই কোনো বা কিরণ তাকি হরি হরছে। চিন্তা আরম্ভ করলো। অন্যান্য মুসলমানে দেখলা তারে জিকার করলা, বা তুমি কই গেছলা? বলে গেছিলাম উমরের মোলাকাত। উমর একজন খলিফা, একজন বাদশাহ, আর অত অসংরক্ষিত অবস্থায়, না একটা সেনা আছে, না একটা গার্ড আছে, না কোনো মানুষ ফারাত আছে, একজন বাদশাহ মানুষ আরিলে খোলা ময়দানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা তান কোনো একমতে তান খান পর্যন্ত গেছে কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আবু লুলু জানিয়া রাখো
মানুষ যত সময় নিয়া নীতি ইনসাফের মধ্যে থাকবো, যত সময় মানুষ নিজের স্বার্থ নেশি হইত নয়, সমাজের স্বার্থ আপনার দিন রাত্রে আপনার ভয় করব। যখন মানুষ তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তার যাত্রে আপনার সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া নিয়ার উড়ে থাকবো, তত সময় পর্যন্ত তার কোনো সিকিউরিটি গার্ড লাগবে না। আল্লাহর কুদরতি গার্ড, আল্লাহ কাবুল হাকিমিনে তান গাইবি ফেরেশতা গার্ড বানাইয়া বন্দা ইমানদারের ইবাদত করবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজ ভারত নয়, পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো দেশ, মুসলমান যদি তার সঠিক নিয়ম নীতি মুসলমানিয়তর উপরে আই যায়, আল্লাহর কালামর উপরে সঠিক আমল করিলায়, দুনিয়ার কোনো হিকমতে তার এক বিন্দু পর্যন্ত গামানি সম্ভব হইত নাই। এবার আল্লাহর বান্দাগান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজও লাগছেন, এর বাদে আবু লুলুয়ে সুযোগ পাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে দিয়ে আপনার কি বলে তলোয়ার নেজার মারি দিছে। ঘটনা লম্বা, আমি এদিকে যাইতাম চাই না, গুসা যদি কন্ট্রোল হয়ে যায়, নানান কিসিমের গুনাহ থাকি আল্লাহ বাঁচাইলাই। আল্লাহ যাতে ফরমাইরা সুখে দুঃখে যারা আল্লাহ আমি আল্লাহর রাস্তাত খয়রাত করি আর আপনার সর্ব অবস্থায় তার রাগ গুসারে কন্ট্রোল করিয়া থাকে। 3 নম্বর গুণ আল্লাহর যাতে ফরমাইন আল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমার চোখে দেখে, মানুষকে মাফ করে, মানুষরে দয়া করে। মানুষ হইলে মানুষের ভুল হইব, সারা শুদ্ধ হইতো নাই। ছোট হইলে বড়র কাছে তার ভুল হইব, গুণী হইলে আপনার সাধারণ গুণী মানুষের ভুল হইব, আকলওয়ালার কাছে বেআকলর ভুল হইব, স্বামীর কাছে আপনার স্ত্রীর ভুল হইব, বাবার কাছে সন্তানের ভুল হইব, আপনার গ্রামের মুরব্বীর কাছে সাধারণ মানুষের ভুল হইব। যারা ভুলরে আপনার ক্ষমার চোখকে দেখে, দয়া মায়ার চোখকে যারা ভুলরে ক্ষমা করিয়া দে, ভুলরে আপনার দরপাকড় করে না, অ্যাকশন নেয় না, আল্লাহ যাতে ফরমাইন আমি আল্লাহ ওদের ভালোবাসি। যারা সর্ব অবস্থায় সুখ দুঃখে খরচ করে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আর আল্লাহ রাজি করার নিয়তে রাগ গুসারে কন্ট্রোল করিয়া রাখে, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যে কোনো কেউ ভুল করলে তারে ক্ষমার নজরে দেখে, আল্লাহ ফরমাইরা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কামুল হাকিমিনে সেই আদর্শের মানুষদের ভালো পাইন। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খাওয়ার মধ্যে বইছেন, রুটি খাইতরা, রুটি মাংস, গরম রুটি আর গরম মাংস লইয়া গেছে খাদিমে, দেওয়াত লাগছে আপনার বাটির মধ্যে মাংস ডালিয়া, বাটি উল্টিয়া পড়ে গেছে। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জানু মুবারকের মধ্যে কাপড়ের মধ্যে যখন গায়ের মধ্যে কাপড়ের মধ্যে পড়ছে আপনার গোশতের সুরবা, চর্বিওয়ালা গোশতর সুরবা পড়ছে, সাদা কাপড় একটু দাগ ময়লা হইছে, কাপড় নষ্ট হইছে, শরীরও কুশলাও দিছে, রাগ উঠার কথা নাইনি। হযরতে ইমাম হাসানের চোখ লাল করছেন খাদিমর ভাই চোখ ওগুন বড় বড় করছেন, লাল করি সাইড আবু কিছু কইছেন না, খালি চোখ লাল। এগিয়ে দেখছে বাপ বালা নাই, কোরআন শরীফ পড়া জানে, লগালগ পড়িল ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। হযরতে ইমাম হাসানের চোখ বড় খসলা, গুসা খসলা গুলামর বাই দিয়া আপনার গরম সুরবা মাংসের ঝোল কাপড় পড়ে যাওয়ার কারণে যেমনে কইছে গিয়ে ওয়াল কাযিমিনাল গায়য, হযরত ইমাম হাসানে ফরমাইলা আমার গুসা তোর উপরে বাদ দিলাইছি, তোরে আজাদ করে দিলাইলাম, যা আমি তোর উপরে তাই গুসা বাদ দিলাইলাম। আমি গিয়ে লগে লগে ফরমাই ওয়ালা আফিনা আনিন নাস, আল্লাহ ফরমাইছেন যারা মানুষের দুষ্টে আপনার ক্ষমা করিয়া দে। হযরত ইমাম হাসানে ফরমাইলা আমি খালি তোরে খুশ হইছি, তোর উপরে তা নাই, আয়াতটা পড়িয়া হুনানি আমি তোরে স্বাধীন দিলাইলাম, আর গোলামির দরকার নাই। এগিয়ে লগে লগে কয় আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহুম্মা আমিন। এগিয়ে দোয়া করে আল্লাহ তুমি নেককারের বন্ধু। ইমাম হাসানে যা আদর্শ করছেন আমি সাক্ষী দিয়ার ইমাম হাসান একজন নেককার। ইমাম হাসানে দোয়ার লগে লগে কইলা আল্লাহ আমার গোলামর দোয়ারে তুমি কবুল ফরমাও। আমার ভাইয়েরা লক্ষ্য রাখিও 3 গুণ তোমার মাঝে থাকে, আল্লাহ তোমারে দোস্ত বানাইয়া রাখে। আল্লাহর দোস্তি যদি চাও নামাজ ইবাদত বন্দেগীর দিকে অগ্রগতি লো, আর তোর সঙ্গে নিজের আপনার কি বলেন তে মালরে সঠিক সময়ে যাবার আল্লাহর নামে খয়রাত করো।
মাল জমানি হইয়া তাহলো ইঁদুরার কাজ। ইঁদুরায় মাল জমায়, বৃষ্টির জল ফলে সারা দান সারা মাল তার আপনার বৃষ্টির জলে ভিজিয়া নষ্ট হইয়া হেও শেষ হয়, তার দৌলত শেষ হয়, দুনিয়ার মাল দুনিয়াত রইব। কিন্তু যারা আল্লাহ রাজির উদ্দেশ্যে খয়রাত করব, আল্লাহ পাক যাতে জান্নাত দিয়ে তাদের খুশ করিয়া দিব। যারা তাদের রাত গুছারে সময় সুযোগে কন্ট্রোল করে নিব, গুছা কন্ট্রোল হইলে দুনিয়ার জেল সেল থাকি রেহাই পাইব, দুনিয়ার রেজালতি বেইজ্জত থাকি রেহাই পাইব। আর আল্লাহর কাছে কি বলে প্রতিদান? আল্লাহ জান্নাত দান করে দিব। যে মানুষে কি করিয়া থাকবো, তার রাত গুছা কন্ট্রোলের সাথে সাথে কেউ তার কাছে দুষ করলে ক্ষমার নজরে চাইব, আল্লাহর যাতে তারে দুষ কইয়া জান্নাত জায়গা দিব। আল্লাহ পাক জাতর শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, আমরা প্রত্যেকে আল্লাহ যাতে যেন কমাজ কমে তিনটা জিনিস আমল করবার তৌফিক দেয়। সরাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ইখলাস তিনবার আমরার মধ্যে গানোর ইসালে সওয়াব হিসেবে পড়ুক। বিসমিল্লাহির রহমানির রহিম।